নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি যখন এই ভিডিওটা দেখছেন তার মানে আপনার কাছে একটা স্মার্টফোন আছে, আর আপনাদের যাদের কাছে স্মার্টফোন আছে তাদের প্রত্যেকেরই ফোনে ক্যালকুলেটর কিন্তু অবশ্যই আছে। এই ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আমরা দুটো জিনিস শিখতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা ক্যালকুলেটরে শুধুমাত্র যোগ, বিয়োগ, গুণ, ভাগ ছাড়াও দুটো জিনিস আপনাদেরকে শেখাবো, যে দুটো জিনিস আপনাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট হবে। তো একটা হলো কমন এবং একটা হলো আনকমন। আনকমন হলো এটাই যে কোনো দেশের কারেন্সির এক্সচেঞ্জ রেট কত, অর্থাৎ আমাদের দেশে কারেন্সির যে ভ্যালুটা রয়েছে সেই দেশের তুলনায় অন্য দেশের তুলনায় সেই কারেন্সির ভ্যালু কত। যেমন ধরুন, নেপালের 1 টাকা সমান সমান আমাদের ইন্ডিয়ার কত টাকা হবে, কিংবা ইন্ডিয়ান 1 টাকা সমান সমান আমেরিকার কত টাকা হবে, বা নেপালের কত টাকা হবে, বাংলাদেশের কত টাকা হবে, সেই জিনিসগুলো এই ভিডিওতে শিখতে পারবেন খুব সহজেই আপনার ক্যালকুলেটর অ্যাপের মাধ্যমে। এবং দ্বিতীয় যে কমন বিষয়টা হচ্ছে সেটা হলো যে পার্সেন্টেজ বের করা। দেখুন, আমি জানি যে এটা আপনারা অনেকেই জানেন, বাট যারা জানেন না তারা খুব হেল্পফুল হবেন এই ভিডিওটা দেখে। কেননা যে আপনি হয়তো ক্যালকুলেটরের মাধ্যমে মানে এমনি ক্যালকুলেটরের মাধ্যমে আপনি হয়তো আপনার পার্সেন্টেজটা বের করতে পারেন, বাট ফোনের ক্যালকুলেটর অনেকেই পার্সেন্টেজ বের করতে পারে না। তো আজকের এই ভিডিওতে এই দুটো জিনিস আমি আপনাদেরকে শেখাবো। তো নম্বর 1 যেটা রয়েছে সেটা হলো কারেন্সির এক্সচেঞ্জ রেট। তো তার জন্য আপনাদের কী করতে হবে, ক্যালকুলেটর ওপেন করতে হবে। ক্যালকুলেটর ওপেন করার পর উপরে দেখবেন একটা ডলারের সাইন রয়েছে, মানে আইকন রয়েছে। তো সেই ডলারের আইকনে ক্লিক করবেন। যখনই সেই ডলারের আইকনে ক্লিক করবেন সেখানে দেখবেন পরপর 3টা দেশ মানে কান্ট্রির নাম দেখাচ্ছে বা ফ্ল্যাগ দেখাচ্ছে। তো সেই কান্ট্রিগুলোতে সর্বপ্রথম ধরুন আমি সিলেক্ট করে নিলাম ইউএসডি, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার $1 সমান সমান আমাদের ইন্ডিয়ান কত টাকা হবে সেটা আমরা এখনই বুঝতে পারবো। নিচে যে কান্ট্রিটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে নিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর সেখানে আমাদের ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম, যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি। এবং তারপরে আরেকটা অ্যাডিশনাল রয়েছে, তো সেখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। তো যখনই আমি 3টা দেশ সিলেক্ট করে নিলাম, তো উপরে দেখুন প্রথমেই $1 চলে এসছে। তো $1 সমান সমান ইন্ডিয়ান কত টাকা হচ্ছে দেখুন, ৭৬ টাকা ৪৯ পয়সা। এবং বাংলাদেশে সেটা হচ্ছে ৮২ টাকা, ৮২ কি ৮৪ টাকা ৪৭ পয়সা। তো দেখুন, ওখানে যদি আমি $1 কাছে যদি আমি $100 দিই, তাহলে এখানে ইন্ডিয়ার কত টাকা হচ্ছে, বাংলাদেশে কত টাকা হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। কিংবা আপনারা যদি চান উপরে ইন্ডিয়া লিখলেন, মানে উপরে ইন্ডিয়া সিলেক্ট করলেন, পরবর্তীতে আপনি হয়তো নেপাল সিলেক্ট করলেন, ওখানে $1, ওখানে ইন্ডিয়ান ₹1 দিয়ে দিলেন। সেটা কনভার্ট করে নিবে অটোমেটিকলি, মানে এক্সচেঞ্জ রেট কত সেটা দেখিয়ে দেবে। তো এইভাবে আপনারা দেশ চেঞ্জ করে, কান্ট্রি সিলেক্ট করে আপনারা যে কোনো দেশের কারেন্সির এক্সচেঞ্জ রেট বা এক্সচেঞ্জ ভ্যালু সম্পর্কে জানতে পারেন। এবার 2 নম্বর কমন যে বিষয়টা অনেকেই জানে না, আমি দেখেছি অনেকেই হয়তো জানে না, বাট এই ভিডিওতে আপনারা সেটা জানতে পারবেন যে পার্সেন্টেজ কী করে বের করতে হয়। দেখুন, আমরা নর্মাল ক্যালকুলেটরে তো পার্সেন্টেজ অনেকেই বের করতে পারি, বাট ফোনের ক্যালকুলেটরে অনেকেই পার্সেন্টেজটা বের করতে পারে না। আপনি শপিং মলে কোনো কিছু কিনতে গিয়েছেন, তো সেখানে হয়তো কোনো জিনিসের ভ্যালু আছে 260 টাকা, সেখানে দেখাচ্ছে 13% অফ। তো আপনি সেই 13% অফ কী করে ক্যালকুলেশন করবেন? তো দেখুন, 13% অফকে ক্যালকুলেশন করতে হলে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, প্রথমে লিখতে হবে 260, তারপর ইনটু, তারপর 13 লিখে পার্সেন্টেজ বসিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। আপনার অরিজিনাল পার্সেন্টেজটা এখানে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।